everyone, welcome back to my channel. Good morning all my friends. আজকে আমি একটু প্যাঁড়া বানাচ্ছি। এটা ঠাকুরকে দেবো বলেই আমি এত সকালে করছি। তো ভাবলাম তোমাদের সঙ্গে এটা শেয়ার করি। গলা ধরে গেছে। তো আমি এতে কি দিলাম, এতে আমি দিয়েছি আমুল ক্রিম মিল্ক, যেটা আমুল গোল্ড মিল্ক। আমি সবসময় এটাই ইউজ করি। আর এর সঙ্গে আমি এখন দিলাম আমুল স্প্রে দিয়েছি, আর দিয়েছি কেশর। এই যে কেশর দেখতে পাচ্ছ তোমরা, কেশর আছে এর মধ্যে। এবার এটা এখন করতে হবে, গাঢ় হবে এটা, আস্তে আস্তে এটা হোক। আর দেবো এতে, এখন আমি দেবো চিনি। চিনিটা যে যার অ্যাকর্ডিং এভরি ওয়ান টেস্ট, বিকজ প্রত্যেকে তো সমান মিষ্টি কি সমান কি বলবো নুন যেটা আমরা বলি সেটা তো খায় না। তো সেটা যে যার নিজের টেস্ট অনুযায়ী। তো আমি এটা আমরা যেরকম আমি যেরকম চিনি দিয়ে মিষ্টি করি সেরকমই আমি দিলাম। এখন ফুটছে, এখন টাইম লাগবে। আর আমি এতে দিচ্ছি হচ্ছে মিল্ক মেড। মিল্ক মেডটা দিলে কি হয়, আরো টেস্টি হবে ব্যাপারটা, মিষ্টিটা খেতে আরো টেস্টি হয়। মিল্ক মেড দিলাম। এখন হোক, এটা টাইম লাগবে হতে। তো ফ্রেন্ডস, আমি এতে একটু কাজু বাটা দিয়ে দিচ্ছি। আসলে মিক্সির জারটায় জল ছিল অল্প, সেই জন্য কাজুটার ডালা মতো হয়ে গেছে। এই যে এটা দেখো, কাজুর পেস্ট, এতে আমি কাজুর পেস্টটাও দিলাম। পুরো কাজুর পেস্টটা এতে দিয়ে দিয়েছি যতটুকু করেছিলাম। তো এটা দেখো, এটা খেতে খুবই সুস্বাদু হবে। এটা আমি আমার গোপালকে এখন দেবো করে, আর জগন্নাথ দেবকে। আর একটা জিনিস আমি এতে দেবো, সেটা হচ্ছে দুধের মালাই। দেখছো, এটা এতে দিয়ে দিলাম। ইটস so tasty. I think it's will be so tasty. এটা খেতে খুবই সুস্বাদু হবে। তার কারণ তোমরা তো দেখবে আমি কি কি জিনিস এতে দিয়েছি। আমুল ফুল ফ্যাট মিল্ক, আমুল গোল্ড, দেন কনডেন্স মিল্ক, দেন আমুল স্প্রে, দেন কেশর। এবার আমি এতে দেবো, দেখো একটু কেওড়া জল দিয়ে দিচ্ছি, এটা ফ্লেভারটা ভালো আনার জন্য দিলাম। গলা খুব ধরে গেছে, কথা বলতে পারছি না। এইটা হচ্ছে, এটা এবার হয়ে আসছে, বেশিক্ষণ আর টাইম লাগবে না। তো এটা হবার পর এটাকে আমার ঠান্ডা করতে দিতে হবে। ঠান্ডা করতে দিতে হবে, তারপরে আমি ফ্রিজে রাখবো এখন ঠান্ডা করতে, তারপরে তোমাদের কাছে আবার নিয়ে আসবো। এবার আমি দিয়ে দিচ্ছি এতে একটু ঘি দিয়ে দিলাম, যাতে তাড়াতাড়ি প্যানটা থেকে ছেড়ে দেয়।
অলমোস্ট রেডি। দুধের সঙ্গে মানে ফুল ফ্যাট মিল্ক দিয়েই করা উচিত। আমি সবসময় বাড়িতে আমাদের ফুল ফ্যাট মিল্কই আসে, আমুল গোল্ডই আসে। তো আমি যা কিছু খাবার করি আমুল গোল্ড দিয়েই সবসময় বানাই। মিষ্টি আমরা নিজেরাও তাই খাই। আর এটা দেখো আমুল গোল্ড দিয়ে মানে ওটা তো ফুল ফ্যাট ফুল ক্রিম মিল্ক, মানে ওই দুধটা দিয়ে বানালে না মিষ্টি খেতে খুব টেস্টি হয়। এটা অলমোস্ট রেডি হয়ে এসেছে, আর বেশিক্ষণ লাগবে না, কিন্তু এটা আমাকে এখন ঠান্ডা করতে দিতে হবে, তারপর আমি আবার তোমাদের সামনে নিয়ে আসবো। দেখতে পাচ্ছ হয়ে এসেছে। প্যানের গায়ে লেগে যাচ্ছে, মানে অলমোস্ট রেডি। প্যানের গা থেকে মোটামুটি ছেড়ে আসছে। এটা অলমোস্ট রেডি হয়ে এসেছে। দেখছো এবার প্যানের গা থেকে পুরো ছেড়ে দিয়েছি। এবার আমি এটাকে কি করব, একটা আলাদা জায়গায় ঢেলে রাখবো। এই প্লেটটাতে আমি ঢেলে রাখবো, এটা ঠান্ডা হবার জন্য। এটা কাজুর পেস্ট আছে তো এতে, খেতে খুবই সুন্দর হবে। এটা হচ্ছে কাজু পেঁড়া, মানে আমরা পেঁড়া ফিড দিয়ে করি, কিন্তু আমার মনে হলো যে আমি এটা মানে একবার করে একবার ট্রাই করে দেখি যে কাজু দিয়ে কিরকম হয়। তো অবভিয়াসলি এটা খেতে খুবই সুন্দর হবে, নিঃসন্দেহে বলা যায়। দেখো পুরো ছেড়ে দিয়েছে প্যান থেকে। এবার আমি এটাকে অফ করে দিলাম গ্যাস। এই দেখো গ্যাসটা অফ করে দিয়েছি, এটা আমি ঠান্ডা করতে দিলাম। এতে আমি কিছুক্ষণ বাদে আবার তোমাদের সামনে আসবো, এটা ঠান্ডা হোক। ওকে, তো এখন আমি এইটার ওপর, এটা হচ্ছে বাটার পেপার,
এটা বাটারকে গলিয়ে আমি এই পেপারের উপর মানে ব্রাশ দিয়ে ব্রাশ করলাম। এবারে দেখো এটা মোটামুটি ঠান্ডা হয়েছে। এবারেতে দেখছো এটা একটা শেপ নিয়েছে, মোটামুটি ঠান্ডা হয়েছে। এবার আমি এইটার উপর এই বাটার পেপারের উপর এটাকে রাখলাম। এটা এইভাবে এখন আমি কিছুক্ষণ ফ্রিজে রেখে দেবো, তারপর তোমাদের সামনে আমি আবার নিয়ে আসবো। ওকে, তো ফ্রেন্ডস এখন এটা দেখো, এটা ফ্রিজে রাখার পর এই যে মানে বাটার পেপারের উপরে এখনো আছে, এটা এই অবস্থাতে এসেছে। তো এইবারে আমি এইটাকে প্লেটে রাখলাম। রেখে এবার আমি এটাকে কাটছি। সিলভার পেপার দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ তোমরা। অ্যান্ড এটা আমি একটুখানি কেশরকে ভিজিয়ে রেখেছিলাম, এর ওপর একটু একটু করে দিয়ে দিচ্ছি। সো ফ্রেন্ডস, এই ছিল আমার আজকে সকালের রেসিপি। এটা তোমরা মানে কাজুর প্যাঁড়াও বলতে পারো অথবা কাজুর বরফিও বলতে পারো, বিকজ এতে কাজু দেয়া আছে, আমি তোমাদের দেখিয়েছি। ওকে, এটা আমি এখন আমার গোপালকে ভোগ লাগাবো, আমার জগন্নাথ দেবকে ভোগ লাগাবো, তারপরে নিজেরা দেখবো। ওকে, তো এখনকার মতো আমি আমার রেসিপি এখানেই শেষ করলাম। আমি আবার তোমাদের কাছে সন্ধেবেলা আজকে আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো, শেয়ার করব। টেক কেয়ার, থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই বাই।